আমরা সবাই আল্লাহ নামটা জানি। মুখে বলি আল্লাহ আমার রব, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আসলে কেমন? তিনি কি শুধু বিপদের সময় ডাকার একজন, নাকি শুধু নামাজের সময় স্মরণ করার কেউ, নাকি শুধু জাহান্নামের ভয় দেখানোর একটি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি। বুখারী, মুসলিম। এই একটি হাদিসই আমাদের আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আজ আমরা অনেকেই আল্লাহকে ভয় পাই কিন্তু ভালোবাসি না। আবার কেউ ভালোবাসার দাবি করি কিন্তু তার আদেশ মানি না। অথচ একজন মুমিনের সাথে আল্লাহর সম্পর্ক হওয়া উচিত ভয়, ভালোবাসা ও ভরসার এক অপূর্ব মেলবন্ধন। একটি ছোট্ট উদাহরণ ভাবুন। একটি শিশু যখন পড়ে যায়, সে কাকে ডাকে? বাবাকে। কেন? কারণ সে জানে বাবা বকা দিলেও তাকে কোলে তুলে নেবে। এই বিশ্বাসটাই হলো সম্পর্ক। আল্লাহ আমাদের জন্য বাবার থেকেও বেশি দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের একটি শিশুকে বুকে জড়িয়ে ধরা মা দেখিয়ে বলেছিলেন, তোমরা কি মনে করো এই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবারা বললেন, কখনোই না হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দার প্রতি এই মায়ের থেকেও বেশি দয়ালু। তাহলে বলুন, কেন আমরা আল্লাহকে শুধু শাস্তিদাতা হিসেবে কল্পনা করি? হ্যাঁ, আল্লাহ শাস্তি দেন, কিন্তু তার আগেই তিনি ক্ষমা করেন, ডাকেন, সুযোগ দেন, সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিগত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। ভাবুন, আমরা তো অনেক সময় নামাজেও দেরি করি, তাও আল্লাহ আমাদের দরজা বন্ধ করে দেন না। এক সাহাবীর ঘটনা আছে। তিনি অনেক গুনাহ করতেন। একদিন কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার কি আর কোনো আশা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না আল্লাহর রহমত তার গজবকে অতিক্রম করেছে? এই ছিল সাহাবীদের আল্লাহর সাথে সম্পর্ক। আশায় ভরা ভয় আর ভয়ে ভরা ভালোবাসা। আজ আমরা অনেকেই বলি, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই কথা আসলে গুনাহের থেকেও ভয়ঙ্কর, কারণ এতে আল্লাহর রহমতকে ছোট করে দেখা হয়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। একজন আল্লাহওয়ালার ঘটনা শোনা যায়। তিনি বলতেন, আমি আমার গুনাহের জন্য কাঁদি না, আমি কাঁদি এই ভেবে, আমার রব এত দয়ালু, তবু আমি কেন তার অবাধ্য হলাম? এটাই আসল অনুভূতি। আল্লাহর সাথে সম্পর্ক মানে শুধু নামাজ পড়া না, শুধু রোজা রাখা না। আল্লাহর সাথে সম্পর্ক মানে গোপনে পাপ করতে ভয় পাওয়া, একা থাকলেও লজ্জা অনুভব করা, বিপদে পড়লে প্রথমে আল্লাহকে ডাকা, সুখে থেকেও আল্লাহকে ভুলে না যাওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি মানুষকে ভয় করি না, আমি ভয় করি সেদিনকে যেদিন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে ভুলে গিয়েছিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে দোয়া চাইলে দৃঢ় বিশ্বাস রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো এই বিশ্বাস নিয়ে যে তিনি অবশ্যই কবুল করবেন। কিন্তু আমরা কি করি? আমরা দোয়া করি মুখে, আর মনে মনে ভাবি, হবে কিনা জানি না। এটাই আল্লাহর সাথে দুর্বল সম্পর্কের লক্ষণ। একজন সাহাবী যখন দোয়া করতেন, তিনি আগে আল্লাহর প্রশংসা করতেন, তারপর নিজের অভাব বলতেন। কারণ তিনি জানতেন আল্লাহ সব জানেন, তবু তিনি শুনতে ভালোবাসেন। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা মানুষের কাছে নিজেদের প্রমাণ করতে ব্যস্ত, কিন্তু আল্লাহর কাছে নিজেদের ঠিক করতে আগ্রহী নই। আমরা মানুষকে খুশি করতে গিয়ে হারাম কাজ করি, আর আল্লাহকে খুশি করার কথা এলে বলি, সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। এই হাদিসে সন্দেহ নেই, কিন্তু আমাদের বিশ্বাসে আছে। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে হলে তিনটি জিনিস দরকার। 1, আল্লাহকে চিনতে হবে। 2, আল্লাহকে বিশ্বাস করতে হবে। 3, আল্লাহকে ভালোবাসতে হবে। যিনি আল্লাহকে চিনেছে সে গুনাহে শান্তি পায় না। যিনি আল্লাহকে বিশ্বাস করেছে সে দুশ্চিন্তায় ভেঙে পড়ে না। আর যিনি আল্লাহকে ভালোবেসেছে
সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। শেষে একটি কথা মনে রাখুন, আজ যদি আমরা আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাই, ইনশাআল্লাহ তিনি আমাদের দিকে দৌড়ে আসবেন। এই সম্পর্কটাই হোক আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক, রব ও বান্দার।